গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। যদিও এখন ইভিনিং নয়, এখন বাজে 10টা 7। বোঝা যাচ্ছে কি? যাই হোক, আমি স্নান টান করে ফ্রেশ হলাম। সকাল থেকে না আমার শরীরটা ভালো ছিল না, আর কদিন ধরে ভিডিওও করছি না। তাই আমার কোনো কাজ বাজ টাইম টেবিল কিচ্ছু ঠিক নেই। যখন যেটা মনে হচ্ছে তখন সেটা করছি। তো যাই হোক, যতই শরীর খারাপ থাক আর যাই থাক, ঘুরতে যাওয়ার আগে সেটি স্কুল থেকে বই দিয়েছিল, সেগুলো আমাকে মলাট করতে হতো, কিন্তু করা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকেই করি, যতটা পারবো করে রাখবো। আর এবার অতনু 2 সেট করে বই কিনে নিয়ে এসছে, কারণ সিন্টিদের স্কুলের লকারে বই থাকে, তো পড়তে বাড়িতে অসুবিধা হয়। আর ভিডিওটা কেটে গেল। যাই হোক, কাকু এনে দেয় কলেজ স্ট্রিট থেকে বই, কিন্তু সব বই পাওয়া যায় না, কিন্তু একটা বই মিস হয়েই যায়। তো ওই জন্য অতনু 2 সেট করেই বই এনেছে। নিচে দেখো, এই একটা, এই একটা, আর ওটা হচ্ছে খাতা, হোয়াইট কালারের মলারটা। তা এখন কভার করব, দেখি যতটা পারি করতে পারি। তারপর তো কাচা ধোয়া মেলা, সেগুলো শুকনো হলে ভাঁজ করে জায়গায় গুছিয়ে রাখা, এগুলো তো আছেই। তার মধ্যে দিদি তো এখন আসছে না। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দিদির একটা বড়সড় দুর্ঘটনা হয়েছে, জীবনের একটা পার্ট হারিয়েছে। তো দিদির বাড়িতেও গেছিলাম আমি সোমবার দিন, আর আজকে হচ্ছে বুধবার। সোমবার দিন গিয়েছিলাম, ওই হবিষ্যি দিতে হয়, সেটা দিয়ে এসেছি। আমার কিছু কাজ ছিল, শ্বশুরবাড়িতে গেছি। শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি, শাশুড়ির দোকানেই ছিলাম, জেঠুর কাছে গেছিলাম। আমি আর সেগুলো ভিডিও করিনি, আমার ভালো লাগছিল না, এমনিতেই মন মেজাজ ভালো নেই। তো এমনিও ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, এডিট করা হয়নি। যাই হোক, চেষ্টা করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? সোমবার দিন আমার শাশুড়ি খাবার পাঠিয়েছিল, ভাত, ডাল, তেঁতুল দিয়ে টমেটো দিয়ে ডাল করেছিল, আলু ভাজা, তারপর পেঁয়াজি, লোটে মাছ, অনেক কিছু করে পাঠিয়েছে। আবার আজকেও খাবার পাঠিয়েছে, সরি, আজকে চিকেন আর কী যেন পাঠিয়েছে, সরি আজকে না কালকে, আমি গুলিয়ে ফেলছি, মঙ্গলবার দিনও পাঠিয়েছে চিকেন, আবার কাতলা মাছ করে পাঠিয়েছে। এখন যদিও আমরা হোম ডেলিভারি খাচ্ছি, 2 দিন হলো, মঙ্গল আর আজকে বুধ। ভালোই খাবার দাবার দিচ্ছে, বেশ ভালো লাগছে খাবার দাবার এখন অবধি। দেখা যাক, দিদি যাবে, আসবে কাজে, তারপর আবার দিদি রান্নাবান্না করবে। যতদিন না আসে ততদিন হোম ডেলিভারি খাবো। আর ওরা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালোভাবে মেনটেন করছে, বেশ ভালোই লাগছে খাবার দাবার খেতে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, প্রথম দিন অর্ডার করা হয়েছিল ভাত ডাল, অর্ডার করা হয়েছিল কি, আমরা থালি হিসেবেই নিচ্ছি, তো ওদের থালিতে যা যা থাকে সেটাই দেয়। ভাত ডাল, একটা আলু পটল চিংড়ি মাছের তরকারি দিয়েছিল, বেগুনি দিয়েছিল, আর রুই মাছের ঝোল। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর আজকে দিয়েছে হচ্ছে ভাত ডাল, আলু ভাজা, পাবদা মাছ, আর একটা ওই সব শাক দিয়ে একটা ঘ্যাট মতো হয়, ওই তরকারি দিয়েছে। সব কটাই বেশ ভালো, শুধু মাছের ক্ষেত্রেই আমার একটু প্রবলেম হবে, সব মাছ তো আমি খাই না, ওই একটা প্রবলেম। যাই হোক, সব কিছু তো আর মনের মতো হয় না, খাবারটা টেস্টি, ডাল ভাত খেলেও আমার পেট ভরে যাচ্ছে। চলো, অনেক বক বক করলাম, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বছর বছর যখনই শীতের বইয়ে এরকম মলাট করি, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের সময় অনেকে খবরের কাগজ দিয়েও বই মলাট করতো, আর আমরা করতাম হচ্ছে ওই ব্রাউন কালারের যে পেপারটা, ব্রাউন কালার না ঠিক, ওটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা কালারের পেপার পাওয়া যেত, ওই কালারের। আর এরকম প্লাস্টিকের মলাট মানে বিশাল বড় লোক, তারা করতো। আমি কোনোদিন করিনি, ওরকম মলাট করিনি বলা ভুল হবে, 11-12 ওরকম মলাট করেছি, কারণ যখন যেরকম পয়সা তখন সেরকম ভাবে আর কি করা হয়েছে। যখনই এই বইয়ে মলাট করি তখনই আমার ছোটবেলার কথা মনে পড়ে, বেশ ভালো লাগে। আর এই বইয়ে মলাট করতে না আমার বেশ ভালোও লাগে। এখানে কয়েকটা করা হয়ে গেছে, মনে হয় না আজকে সব কমপ্লিট করতে পারবো, শুধু বইগুলোই কমপ্লিট করে রেখে দিই, আর বাদ বাকিগুলো আবার পরে করে রাখবো। অনেকটা রাত হয়ে গেছে, আমার তো পিঠ কোমর প্রচণ্ড ব্যথা করছে, সিন্টির এখনও মলাট কমপ্লিট হয়নি, কিন্তু ডিনার তো করতে হবে। দেবজিৎ এসে দিয়ে গেল এগ চিকেন চাউ আর ফিশ ফ্রাই, এই হচ্ছে আজকে ডিনার। তো চলো ডিনারটা করে নিই, তারপর দেখা হচ্ছে। বাজছে এখন 12টা 24, ডিনার কমপ্লিট, আর এখানে সিন্টির সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। স্কিন কেয়ার তো স্নানের পর হয়ে গেছে, এই বইগুলোর কাভার কমপ্লিট, আর এখানে কিছু হয়েছে কিছু হয়নি,
কিছু হয়নি বলতে সবই হয়নি, 2-3টে বইয়ে শুধু কভার কমপ্লিট করেছি। অতনু এই ঘরে ওর কাজ নিয়ে বসেছে, ওর অনেক লেট হবে, তাই আমি আর সিন্টু এই ঘরে শুয়ে পড়বো। চোখ মুখ দেখলেই কেমন একটা লাগছে। এখানে শীতের জামা কাপড় আছে, এখন অনেক জামা কাপড় কাঁচা ধোয়ার বাকি, মানে হয়ে গেছে কাঁচা ধোয়া, মিনুদি কেচে দিয়ে গেছে, ওগুলো শুকালে ভাঁজ করব, তারপর একসঙ্গে জায়গায় রাখবো। আর কালকে যে বেরোবো তার জামা কাপড় আমি গুছিয়ে রেখেছি। এখানে 2টো জামা পল্টুদার দোকানে দিতে ভুলে গেছি, আর এইখানে যে জিনিসগুলো আছে এগুলো আমি কিনে নিয়ে এসেছি ঘুরতে গিয়ে, তো এগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আর এই ঘরে আমি এসি চালিয়ে শুই, কারণ প্রচণ্ড গরম লাগে আমার, গরমটা আমি একদম সহ্য করতে পারি না। বেশি শীত হলে আমার অ্যালার্জি হয়ে যায়, ভীষণ বাজে আমার স্কিনটা। এতটা স্কিন খারাপ ছিল না যখন স্কুলে পড়তাম, তখন স্কুল লাইফের জীবনে এতটা বাজে স্কিন ছিল না। তো এখন হয়ে গেছে ঘরে থাকতে থাকতে, রোদে না বেরোতে বেরোতে এরকম হয়ে গেছে। শিনু শুয়ে রয়েছে, এই যে চলছে টিভিতে বাংলা গল্প, আমি আর মেয়ে এখন দেখবো। দেখো টালও খাচ্ছি না, বসে পড়ি, এবার শুতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর কি বলবো, কিছু বলার নেই। দিনগুলো মোটামুটি ভালোই কাটছে, আর কদিন পর সিন্টু স্কুল শুরু হয়ে যাবে, আবার আমি একা ঘরের সেই টাইমলি কাজ করো, সব কিছু টাইম মেনটেন করে করতে হবে, যতদিন না করে পারা যায় আর কি ফাঁকিবাজি কাজ। চলো, গুড নাইট। আমি শুয়ে পড়ার পর তোর মনে পড়লো কালকে করেছিস সেটা, দারুণ হয়েছে। একটা আর্টিস্টিক ব্যাপার, ওই কলকাটা যে করেছিস ওটা আরো ইমপ্রুভ হবে, বাট খুব সুন্দর হয়েছে, কিউট। আরো সুন্দর সুন্দর ড্রয়িং করবি। হ্যাঁ, কি বলছিস? রিয়েলিস্টিক হাঁস, গোলাপি কালারের হাঁস, বাট ভালো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, একটু কালারফুল, ভালো হয়েছে। এটাও সুন্দর হয়েছে, প্রত্যেকটাই সুন্দর হয়েছে। এটা কি নাচছে? ভীষণ সুন্দর, হাতের মুদ্রাগুলো খুব সুন্দর এঁকেছিস রে শিনু। এটাও খুব সুন্দর, ম্যামকে পাঠিয়ে দেবো এটা। ম্যাম বলে তো ড্রয়িং করার পর আমি ছবি কেন পাঠাই না, পোস্ট করবে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে এটা। ও গনশুটাও তো দারুণ হয়েছে। এটা ম্যামের কাছে আছে না পাঠিয়ে দেবো? এটা ম্যামের কাছে নেই। আচ্ছা পাঠিয়ে দেবো। এই গনশুটাও সুন্দর হয়েছে।